আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিখ্যাত বিফ তেহারি রেসিপি। আর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই রেসিপিটা একদম ইজি ওয়েতে শেয়ার করার, যাতে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারেন। আর তাছাড়া তেহারিটা এমনিতেও খুব সহজে অল্প কিছু মশলা দিয়ে তৈরি করা হয়। তো চলুন দেখে আসি আজকের এই রেসিপিটি। তেহারি রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন মাংসটা হাড় চর্বি সহই নিতে। আর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং নিশ্চয়ই আপনারা সবাই খেয়াল করেছেন যে তেহারিতে মাংসের সাইজটা একটু ছোটই থাকে। তো এখন আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং খুবই অল্প 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। সাধারণত তেহারি রান্নায় লাল মরিচটা খুব একটা বেশি ইউজ করা হয় না, কাঁচা মরিচের পরিমাণটাই বেশি দেওয়া হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়ো। এবং জয়ফল আর জয়ত্রীটা যদি আপনার কাছে আস্ত থাকে তাহলে এটাকে গ্রাইন্ডার বা পাটায় গুঁড়ো করে তারপরে এতে ইউজ করবেন। এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আর টক দইটাকে আমি একটু প্রথমেই একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই তেহারি রান্নায় আমার আরও 1 কাপ পরিমাণ সরিষার তেল লাগবে, সেটি আমি পরবর্তীতে মাংস রান্নায় ইউজ করব। এখন আমি এতে স্বাদ অনুযায়ী কিছু লবণ দিয়ে সবগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর অন্তত চেষ্টা করবেন এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে। মাংসটাকে যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে এটা তত বেশি টেস্ট হবে। 2 ঘন্টা পর আমি মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এদিকে তেহারি রান্না করার জন্য আমি 2.5 কাপ মানে 1/2 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি। আর এতে পোলাও চালটা ইউজ করার চেষ্টা করবেন। এবং সবসময় তেহারি রান্নায় মাংস যতটুকু নেবেন চালটা নেবেন তার অর্ধেক, কারণ তেহারি রান্নায় মাংসের পরিমাণটা একটু বেশি নিতে হয়। এখন আমি চালটাকে ভালো করে ক্লিন করে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। আর এটাকে এভাবে রেখে দিব মাংসটা রান্না হতে হতে। এখন আমি মাংসটা রান্না করার জন্য চুলে একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এতে সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। বিরিয়ানি এবং তেহারির মধ্যে একটা পার্থক্য যে তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, আর এটা বিরিয়ানির তুলনায় আরেকটু লাইট হয়, আর একটু কম মশলা দিয়ে রান্না করা হয়। এখন আমি এতে কিছু 6-7টা লবঙ্গ, 3-4টা দারচিনি, এলাচি আর কিছু আস্ত গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়ে নেব। এবারে আস্ত গরম মশলাগুলোকে তেলে হালকা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আরেকটি কথা, তেহারিতে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। আর আমি এই একই তেলে মাংস এবং রাইসটা রান্না করে নিব, সুতরাং তেল বেশি ভেবে ভয় পাবার কোনো কারণ নেই। এভাবে আমি পেঁয়াজটাকে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর সরিষার তেলে এরকম পেনা ওঠাটা স্বাভাবিক। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত শাহি জিরা। এরপর একটা চামচ দিয়ে এভাবে পেঁয়াজটা তুলে দেখবেন পেঁয়াজটা ব্রাউন হয়েছে কিনা। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে সেই ম্যারিনেট করা মাংসগুলো। এবার আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মাংসটা থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা কষে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়ে আমার মাংসটা ভালো করে কষে গিয়েছে। এখন আমি এতে 7-8টা ফালি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখন এতে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আর আমি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছি সেই পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, কারণ ওই পাত্রে কিছু মশলা লেগেছিল সেজন্য। এবার আমি চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসগুলোকে তেল থেকে ছেঁকে একটা বাটিতে তুলে নিব। এখন আমি
সেম একই হাঁড়িতে এই তেল আর মশলার মধ্যে রাইসটা রান্না করে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। আর আমি আগেই বলেছি তেহারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। এবার আমি কাঁচামরিচটাকে তেলে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব সেই এতক্ষণ ধরে ছেঁকে রাখা চালগুলো, এবং চালটাকে এভাবে ক্লিন করে ছেঁকে রাখলে এটা অনেক ঝরঝরা হয়। এখন আমি এই রাইসটাকে এই তেল আর মশলায় 3-4 মিনিট ভেজে নিব। আর বাস্তা বাস্তা রাইসটা যখন এরকম জর্জরা হয়ে গিয়ে একটা সুন্দর গ্রান বের হবে তখন এতে দিয়ে দিতে হবে পানি। আর সবসময় খেয়াল রাখবেন চালটা যতটুকু নেবেন পানিটা দিবেন তার ডবল। তো আজকে যেহেতু আমি চালটা 2.5 কাপ নিয়েছি আর লিকুইডটা দিব 2.5 কাপের দ্বিগুণ, তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি আর 1 কাপ দুধ, মানে 2.5 কাপের দ্বিগুণ, মোট 5 কাপ লিকুইড আমি এতে ইউজ করছি। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সামান্য নেড়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। রাইসটাতে যখন এরকম বুদবুদ করে বলক আসা শুরু করবে তখন এতে দিয়ে দিতে হবে সেই তুলে রাখা মাংসগুলো। এরপর মাংসগুলোকে রাইসের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে রান্না করতে হবে আরও 20 মিনিট, এবং এই পর্যায়ে চুলার আগুনটা থাকবে একদম লোতে। 20 মিনিট পর দেখুন আমার তেহারিটা প্রায় হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ছিটিয়ে দেব, আর এটি দিলে তেহারি থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি চুলার আগুনটা লোতে রেখেই এটাকে আবারও ঢেকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। আমার তেহারিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এর থেকে এই মুহূর্তে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখন শুধু পরিবেশন করার পালা। আশা করছি সবার আমার আজকের এই তেহারি রেসিপিটি ভালো লাগবে। সবাই অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, যেহেতু এটি খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার এই ভিডিওতে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।